মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসে, বলে ও আল্লাহর গোলাম, যুদ্ধে যখন গেছিলা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, যাওয়ার সময় তুমি আল্লাহর কাছে বলছিলে, আল্লাহ যুদ্ধে যাইতেছি, আমার সন্তানকে তোমার হাওলায় দিয়ে গেলাম। ও আল্লাহর গোলাম, তোমার সন্তানকে আল্লাহর হাওলায় দিছিলা, আল্লাহ তোমার সন্তান ফিরে দিয়েছে। যদি ওই সময় বলতা সন্তান এবং স্ত্রী দুজনকে তোমার হাওলায় দিলাম, আজকে তুমি যুদ্ধ থেকে এসে তোমার সন্তান যেইভাবে পেয়েছো, আল্লাহ তোমার ওই সন্তানকেও দিত। যেহেতু সন্তানের স্ত্রীও পাইতা, সন্তানও পাইতা। সন্তানের কথা বলছিলা, স্ত্রীর কথা বলো নাই, এই জন্য আল্লাহ তোমার সন্তান ফিরে দিয়েছে। এই জন্য বাবাজি আমার, আল্লাহর কোন মুখলেস বান্দা, আল্লাহর কোন মাহবুব বান্দা যদি সব সময় তার ভিতরে আল্লাহর ভয় কাজ করে, তাহলে ওই বান্দা জবান দিয়ে কোনো দোয়া করলে আমার মালিক কবুল করে না। আল্লাহু আকবার। আমার মালিক ওই জবানের কোনো কথা ফিরে দেয় না। এই জন্য গাজীপুরের বাবাজি আমার, মন্ডল বাড়ির বাবাজি আমার, আল্লাহ তার ভয় আমাদের কলিজার ভিতরে ঢুকাবো তো ইনশাল্লাহ, আল্লাহর ভয় সবসময় থাকবে তো ইনশাল্লাহ। এই জন্য বাবাজি আমার আরেকটা কথা বলেই শেষ করে দিছি, 1 মিনিট। ও বাবাজি আমার, সামনে কিন্তু 16ই ডিসেম্বর আসতেছে, মনে আসেনি? আসেনি? আমাদের এই দেশটাকে যারা লক্ষ কোটি শাহাদাতের মাধ্যমে এত সুন্দর একটা বিজয় পাইলাম, ওই বিজয়টা কিন্তু ডিজের মাধ্যমে পালন করা যাবে না, ওই বিজয়টা কিন্তু গানের মাধ্যমে পালন করা যাবে না। আমার আল্লাহ বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় যদি তোমরা পালন করো, আল্লাহর কোরআন যেইবার বলছে ওইবার পালন করতে হবে। লক্ষ কোটি শাহাদাতের মাধ্যমে আমরা বিজয় পাইলাম। আমরা যদি ডিজের মাধ্যমে করি, আমরা যদি গানের মাধ্যমে করি, নর্তকী যদি না চায়, যারা দেশের জন্য শাহাদাত বরণ করলো তাদের কবর আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে গজব নামবে, এই দেশে আল্লাহ ভূমিকম্প দিবে। আর যদি আমরা ওইটা না করিয়া আমার আল্লাহর কোরআন যেইভাবে বলছে, আল্লাহর পুত্র পবিত্র ঘোষণা করতে হবে, রব্বে কারিমের প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আর ওই বিজয় দিবসে যদি আমরা সকলে মিলে গোটা জাতি যদি তওবা করি, আল্লাহ তাআলা ওই শাহাদাত যারা বরণ করছে তাদের কবর আল্লাহ সওয়াব পৌঁছায়, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে। আমার দেশে আল্লাহ তাআলা এই বাংলাদেশের জন্য সুখ শান্তির পয়সা করে দিবে। আল্লাহর রহমতের দরজা, বরকতের দরজা, আসমানের দরজা সব খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় তোমার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই ঘোষণা কার? জোরে আওয়াজ দেবেন, ঘোষণা কার? ও মন্ডল বাড়ি মানুষ, তুমি অহংকার করে যদি চলো অথবা গুনাহে লিপ্ত হয়ে থাকো, যে অবস্থায় থাকবা, মৃত্যু কিন্তু ওই সময় তোমাকে পাকড়াও করে ফেলবে। যদি তুমি গুনার রাজ্যে ডুবে থাকো, গুনার ভিতরে তুমি হাবুডুবু খাইতেছো, মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যু নামক ফেরেশতা তোমার সামনে এসে গেছে। আল্লাহর গোলামের দল, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। তুমি গুনাহ করতেছো, আজরাইল মালাকুল মউত আসছে তোমার সামনে। মালাকুল মউতকে দেখে যদি বলো, ও মালাকুল মউত, আমি তো গুনাহ করতেছিলাম, গুনার রাজ্যে আমি ডুবেছিলাম, ভাই আমাকে একটু সময় দাও, আমি একটু তওবা করি, 2 রাকাত নামাজ পড়ি। আওয়াজ দিয়ে বলেন, সময় কি দিবে? সময় কিন্তু দিবে না। তুমি গুনার ভিতরে থাকলেও তোমার মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি গোলাম ভালো কোনো নেক কাজে থাকো, কথার কথা আজকে কোরআনে মাহফিলে বসছি, মন্ডল বাড়ি জান্নাতুল বাকি জামে মসজিদের মাহফিলে বসে গেছেন। এই মুহূর্তে যদি বাবা মৃত্যু এসে যায়,
তাহলে তোমার মৃত্যুটা বড় সুন্দর একটা মৃত্যু হয়ে যাবে। কেননা তুমি জান্নাতি পরিবেশে বসছো, কোরআনের মাহফিলে বসছো, কোন রঙ্গমঞ্চে বসো নাই। মৃত্যু দুই প্রকার, একটা মৃত্যু না যে ব্যক্তি গুনাহ অবস্থায় থাকবে, নাপাক অবস্থায় থাকবে, গুনার রাজ্জাবুডুবু খাবে, তার একটা মৃত্যু হবে একরকম। আর আল্লাহর যেই গোলাম নেককার অবস্থায় থাকবে, আল্লাহর দেনে মুগ্ধ থাকবে, আল্লাহর গোলামি করতে থাকবে, তার মৃত্যু আরেক রকম। জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাই বলেন, ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মন্ডলবাড়ির বাবাজিরা আমার, আজ হোক কাল তোমার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। যতই তুমি ক্ষমতার অধিকারী কেউ হও না কেন, যতই তোমার টাকা থাকুক, যতই তোমার গাড়ি থাকুক, বাড়ি থাকুক, কিন্তু মৃত্যু যখন তোমার সামনে আসবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। মৃত্যু কিন্তু হয়েই যাবে। এই জন্য বাবা যে আমার নেককার কোনো বান্দা যদি থাকে তার মৃত্যুটা একরকম হবে, আর গুনাহ অবস্থায় যদি থাকে তার মৃত্যুটা আরেক রকম হবে। তবে গুনাহের একজন নেককার মৃত্যু কি অবস্থায় হবে? আমার আল্লাহ তাআলা অন্যায়ের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার মালিক বলতেছে, যেই বান্দা নেককার অবস্থায় থাকবে, আমার গোলামি অবস্থায় থাকবে, আমার দাসত্বকর অবস্থায় থাকবে, ওই বান্দার যদি ওই অবস্থায় মৃত্যু এসে যায়, তাহলে আল্লাহ তাআলা একজন নেককার বান্দার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের 500 ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আরে কি মজার সংবাদ! আমার মালিক বলে, ও বান্দা, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, তুমি আমার দাসত্ব করতেছো, আমার গোলামি করতেছো, আমাকে রব হিসেবে মানছো। রব মানতে যাইয়া এর উপর ইস্তেকামাত থাকার জন্য তোমার মাঝে মধ্যে কত জেলের শিকার হইতে হইছে, মাঝে মধ্যে তোমাকে জুলুমের শিকার হইতে হইছে, মাঝে মধ্যে তোমাকে ফাঁসির কাষ্ট ঝুলতে হইছে। এরপরও তুমি আমি আল্লাহকে যে এক মানুষের থেকে একটু লড়সড় হও নাই, পিছপা হও নাই। এই যে ইস্তেকামাত থেকেছ, আমি রব্বে কারীম খুশি হইয়া তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ রব্বুল আলামিন 500 রহমতের ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো এসে কি করবে? অমণ্ডল বাড়ির মুমিন, এই ফেরেশতার কাজ কি? যখন একটা বান্দা নেককার অবস্থায় মৃত্যু হবে, তার জানটা এত সুন্দর করে বের করবে। আল্লাহর রহমতের 500 ফেরেশতা এক একজন জান্নাতের এক একটা নাজ নিয়ামত নিয়ে আসবে। এক একজনের হাতে এক একটা জান্নাতের নাজ নিয়ামত, কারো হাতে জান্নাতের খাবার থাকবে, কারো হাতে জান্নাতের ফলের গাছ থাকবে, কারো হাতে জান্নাতের হুলগেলমান থাকবে, কারো হাতে জান্নাতি রেশমি রুমাল থাকবে, কারো হাতে জান্নাতি সুগন্ধি থাকবে। আল্লাহর ওই মাহবুব বান্দার মৃত্যুর সময় 500 রহমতের
তাকে বেষ্টন করে ফেলবে। আল্লাহর ওই বান্দার সামনে জান্নাতের নিয়ামতগুলো এরকম তুলে ধরবে। আল্লাহর ওই মাহবুব বান্দা নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, আর ওই বান্দা হাসতে থাকবে, হাসতে থাকবে, দেখতে থাকবে, আর বড় আফসোস করবে, আর বলবে মালিক আমাকে তুমি এই নিয়ামতগুলোর মালিক বানায়া দাও। আমি তো তোমাকে রব হিসেবে মানছি, তোমাকে রব মানতে যাইয়া দুনিয়াতে কোনো ভালো আরাম আয়েশ করতে পারি নাই, দুনিয়াতে কোনো ভালো খাবার খাইতে পারি নাই, দুনিয়াতে কোনো ভালো গাড়িতে উঠতে পারি নাই, দুনিয়াতে এসির ভিতরে থাকি নাই, সাধারণ জীবন যাপন করেছি মালিক। এইভাবে যখন বান্দা কতিমিকতি করতে থাকবে, আল্লাহ বলবে আমার ফেরেশতারা এই বান্দারা বড় আমার মহব্বতের বান্দা, এটা বড় আমার আদরের বান্দা, এটা বড় আমার মহব্বতের বান্দা। ও ফেরেশতারা তার সামনে এবার জান্নাতি নিয়ামতগুলো তুলে ধরো, তার যখন জানটা বের করা হবে তার যাতে কোনো কষ্ট না হয়। ও আমার বান্দা ওই জান্নাতি নিয়ামতগুলো দেখতে দেখতে কখন জানি পান পাখিতে বের করে নিবে, আল্লাহর ওই গোলাম টেরও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, গাজীপুরের বাইরে ভালো করে শুনো, একজন নেককার বান্দার মৃত্যুর সময় আল্লাহর স্পেশাল 500 ফেরেশতা আসবে। তাদের কাজ কি? একজন মা যখন তার সন্তানকে দুধ পান করায়, ওই ছোট্ট সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে মাকে আপন মনে করে, মার কোলে যখন দুধ পান করে সন্তান মনে করে আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি, সন্তানের ভিতরে ভয় কোনো কাজ করে না। ওই সন্তান মার স্তনে মুখ লাগায় দুধ পান করতে করতে কখন জানি ঘুমায় যায়, সন্তান যেমন কোনো টের পায় না, মাও সন্তানকে বুঝতে দেয় না। ঠিক এরকম ভাবে আমার আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন আশিক, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন মুখলেস বান্দা যখন আল্লাহর দাসত্ব করে ওই নেককার বান্দার মৃত্যুর সময় আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দা বড় কষ্ট করেছে, রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদ পড়েছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে, আমি আল্লাহকে বারবার ডেকেছে, আমি আল্লাহকে এত আপন করে নিয়েছে, আমি আল্লাহ চাই আমার বান্দার মৃত্যুর সময় যেন একটু কষ্ট না হয়। তোমরা রহমতের ফেরেশতারা আমার ওই বান্দার সামনে নাজ নিয়ামতগুলো তুলে ধরবা। ওই যে একজন শিশু বাচ্চা মার কোলে যেরকম দুধ পান করতে করতে ঘুমায়, টের পাই না, আমার ওই বান্দার মৃত্যুর এরকম ভাবে করাইবা, এরকম ভাবে জানটা নিয়ে আসবা। আমার বান্দা যখন নাজ নিয়ামত দেখতে থাকবে, দেখতে দেখতে যখন আনন্দ ভোগ করবে, ওই মুহূর্তে আস্তে করে রেশমি রুমাল দিয়া তার জানটা বের করে এনে ফেলবা। বলেন না সুবহানাল্লাহ। ও গাজীপুরের ভাইরা আমার, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর ওই ফেরেশতারা একজন নেককার বান্দার মৃত্যুর সময় ডান কেনে এসে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর গোলাম এতদিন বহু কষ্ট করেছো, আজ থেকে আর কোনো কষ্ট করতে হবে না, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ কোরআনের ভিতরে বলে, আল্লাহ তাখাফু, ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, কোনো ভয় পায় না। আবার বাম কানে বলবে, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, পেরেশানি হয় না। ওয়ালা তাহজানুর ব্যাখ্যা কি? আল্লাহর ওই গোলাম যখন মৃত্যু
মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর ওই গোলামের একটা বিচার হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে। এই যে ডান হাতে আমল পাবো না বাম হাতে পাবো, এই যে ভয়গুলো আছে, এই যে চিন্তা, আমার মালিক বললে ওয়ালা তাহজানু, ও আমার গোলাম হাসর ময়দানের ভয় করিও না, মিজানের ভয় করিও না, ফুলসিরাতে ভয় করিও না, কোনো ভয় করিও না, টেনশন করিও না। আমরা তোমার ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আসছি, আমরা তোমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবো, আমরা তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত তোমার সাথেই থাকবো। আল্লাহু আকবার। আমরা তোমার থেকে আলাদা হব না। ওয়ালা তাহজানু ওয়াবশিরু জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবার ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর মাহবুব বান্দা, তোমাকে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিল জান্নাত দিবে, এই তো সেই জান্নাত, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তার বন্ধু তার হাবিবের মাধ্যমে 1450 বছর পূর্বে কোরআনের মাধ্যমে দিয়েছিল। এই তো সেই জান্নাত। আজকে তুমি জান্নাতে চলে যাও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওই ফেরেশতারা সকলে 500 ফেরেশতা আল্লাহর ওই নেককার বান্দাকে সকলে মিলে তাকে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। নেককার বান্দার মৃত্যু এত সুন্দর হবে। এবার আসেন একজন বদকার বান্দার মৃত্যু কিভাবে হবে। কোন বান্দা যখন কোন অবস্থায় থাকে, গুনাহের রাজ্যের ভিতরে হাবুডুবু খায়, ওই অবস্থায় যদি মৃত্যুর পূরণ এসে যায়, মালাকুল মউতকে সারা দুনিয়া দিলেও 1 সেকেন্ড সময় তোমাকে দিবে না। তুমি তওবা করবে, এই সময় পাবা না। এই জন্য বাবাজি আমার, এখনই তওবা করার সময়। মৃত্যু যে কোনো মুহূর্তে আসে, মৃত্যু কিন্তু বলে আসবে না। মৃত্যুর খবর আমরা কেউ জানি না, কিন্তু একজন জানে, তিনার নাম কি? নাম কি? আরো জোরে বলতে হবে, তিনার নাম কি? আরো দেবেন, তিনার নাম কি? সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে বলেন, তিনার নাম কি? মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আর একটা ডাক দেন না আল্লাহ। যেই মালিক আপনি আমাকে জীবন দিয়ে পাঠাইলো, ওই মালিকের গোলামি করার জন্য, ওই মালিকের দাসত্ব করার জন্য। কিন্তু আমরা হায়াত পাইয়া মালিকের গোলামি করি না, মালিকের দাসত্ব করি না। এই অবস্থায় যদি মৃত্যুর পূরণ এসে যায়, তাহলে ঠিক ওই মুহূর্তেও আল্লাহ তাআলা একজন বদকার মৃত্যুর সময়, একজন জিনাগুলোর মৃত্যুর সময়, একজন সুদখোরের মৃত্যুর সময়, একজন কোরআন বিরোধী মৃত্যুর সময়, একজন রাসূল বিরোধী মৃত্যুর সময়, একজন মাদ্রাসা মসজিদ বিরোধী মৃত্যুর সময়, একজন আলেম বিদ্বেষী মৃত্যুর সময় আমার মালিক আল্লাহ জান্নাত থেকে না, জাহান্নামের 500 ফেরেশতা পাঠায় দিবে। জাহান্নামের ফেরেশতা আইসা ওই বদকারের মৃত্যুর সময়, ওই আল্লাহর বিরোধী যে আছে, আল্লাহকে যা গালি দিয়েছে, মাদ্রাসা মসজিদকে যা দেখতে পাই না, আলেম বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের মৃত্যুর সময় ওই জাহান্নামের ফেরেশতাগুলো আসবে। আসিয়া এক একজনের হাতে জাহান্নামের ডান্ডা থাকবে, এক একজনের হাতে জাহান্নামের ওই চোখগুলো থাকবে গন্ধযুক্ত, আর একজনের হাতে জাহান্নামের পচা গলা, ওই রক্তগুলো থাকবে। ওই আল্লাহর, ওই যে আল্লাহ বিরোধী বান্দা, ওই বদকার মৃত্যুর সময় 500 ফেরেশতা মিলে এমন ভাবে বাইরেতে তার জানটা বের করবে। আল্লাহর ওই গোলাম এত জোরে চিৎকার মারবে, তার চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার মানুষের কানের পর্দা ফেটে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বান্দা
চিৎকার মারলে কি লাভ হবে? ওই বান্দার কথা তো আমরা কেউ শুনতে পাবো না। এই জন্য বাবাজি আমার, ওই মৃত্যু থেকে আমরা সকলেই বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা বদকারের মৃত্যু কি চাই? আমরা কি মৃত্যু চাইবো? নেককার মৃত্যু। কি মৃত্যু? রাজি আছি ইনশাআল্লাহ। একজন বদকারের মৃত্যুর সময় 500 ফেরেশতা কিভাবে তার জান্নাত বের করবে? আমার দিকে খেয়াল করেন ভাইরা আমার। আমরা যখন কোন জমিনের ভিতরে আগাছা পরিষ্কার করি, ছোট আগাছাগুলো কিন্তু যখন টান দিয়ে উঠাই, সজোরে ধরে এমন জোরে টান মারি, ওই গাছের গোড়া সহ উপরে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একজন বদকারের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার সামনে যখন দাঁড়ায় যাবে, মালাকুল মউতকে দেখিয়া ওই পান পাখিটা পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাইতে পারবে না। ওই জানটা, ওই পান পাখিটা একবার দৌড় দিবে, ডান হাতে ভিতরে আসবে, কিন্তু পালাইতে পারবে না। মালাকুল মউতকে দেখিয়া ওই ফেরেশতা বাম হাতের ভিতরে আসবে, কিন্তু পালাইতে পারবে না। আবার ওই ফেরেশতারা আবার ডান পা যাবে, বাম পা যাবে, মাথায় যাবে, কোথাও দিয়ে পালাইতে পারবে না। হঠাৎ করিয়া মালাকুল মউত আজরাইল এমন জোরে সজোরে টান মারবে, তার সমস্ত রগ রেশা ছিঁড়ে তার জানটা বের করে নিয়ে যাবে। এই জন্য বাবাজি আমার, এই মৃত্যু আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যু চাইবো নেককার মৃত্যু। আমাদের মৃত্যুর জন্য খুব সুন্দর মৃত্যু হয়। যাই হোক, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই বান্দা সব সময় আল্লাহকে ভয় করে, তার ভিতরে ভয় কাজ করে, যেই বান্দার ভিতরে সব সময় আল্লাহর ভয় কাজ করে, ওই বান্দা নিজের নফসকে সংযত রাখে। ওই বান্দা নিজের নফসকে সংযত যদি রাখে চলতে পারে, আমার মালিক বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। ইমাম তাবরানী আদ-দুআ কিতাবে লেখেন, ফারুক রাদিয়াল্লাহু বলে সে বসে আছেন, একটা ছেলে শয়তা বাবা আসছে। আসার পর ওমর ফারুক বাবা এবং সন্তানকে দেখে আশ্চর্য হয়ে গেছে। বাবার চেহারা যেরকম, সন্তানের চেহারা এরকম, সেম টু সেম কপি, একেবারে ফটোকপি দেখা যায়। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ও আল্লাহর গোলাম, তোমার সন্তান, এই যে বাচ্চাটা মনে হয় তোমার একবারে ফটোকপি, এটার কারণটা কি? এবার ওই বাবা ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটা আজব ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমি যখন যুদ্ধে যাই, যুদ্ধে যাওয়ার সময় আমার সন্তানটা তার মার গর্ভে ছিল। তার বয়স ছিল তখন মাতৃগর্ভে 6 থেকে 7 মাস। কিন্তু আমার মনটা চাইতেছিল সন্তান এবং তার মার খেদমত করি, কিন্তু ওদিকে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ডাক আসছে। হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আসছে। আমি আর সন্তানের মায়া, স্ত্রী মায়া ত্যাগ করেছি, জিহাদে যেতে হবে। ও খলিফাতুল মুসলিমিন, আমি তখন আমার স্ত্রীর পেটে হাত দিয়ে বলছিলাম, আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য
দিনন বিজয়ের জন্য আমি যুদ্ধে যাচ্ছি, তোমার হাওলায় আমার সন্তান রেখে গেলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমি তো যুদ্ধে চলে গেছি, যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতে করতে একটা সময় আমার কাছে খবর আসলো আমার স্ত্রী মারা গেছে। কিন্তু আমার স্ত্রী মারা গেছে এটা আমি মানছি, আমি কষ্ট পাইছি, কিন্তু এর থেকে দুঃখের সংবাদ হইল আমার স্ত্রীর কবরে এলাকার মানুষ জানায় আগুন ধরে। এটা আমি বড় কষ্ট পেয়েছি। আমার স্ত্রী একজন নেককার স্ত্রী ছিল, একজন আশিকা, একজন জাকিরা, একজন মুমিনা, আল্লাহর একজন মুখলেস বান্দি ছিল। তার থেকে বড় কথা আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। সন্তান পেটে নিয়ে যদি কেউ মারা যায় তাকে হুকমি শহীদ বলা হয়, কিন্তু আমার ওই স্ত্রীর কবরে বলে আগুন জ্বলে, আগুন ধরে রাত্রিবেলা। ও খলিফাতুল মুসলিমিন, যুদ্ধে শেষ করে আমি বাড়িতে আসলাম। আসার পর এলাকার মানুষ আমাকে বলল, আমি সচক্ষে দেখার জন্য স্ত্রীর কবরের কাছে গেলাম রাত্রিবেলা। যাইতে যাইতে আমি একটু দূরের থেকে দেখি আমার স্ত্রীর কবরে আগুন। আমিরুল মুমিনিন, আমার পাটা থরথর করে কাঁপতেছিল, আমার এক পা গাই দুই পা পিছাই, এরকম করতে করতে যখন আমি আর আমার ভিতরে তো কষ্ট, আমার স্ত্রী একজন মুমিনা ছিল, আমার একজন আল্লাহর মাহবুব বান্দি ছিল, কিন্তু তার কবরে কেন আগুন জ্বলে। আমি কান্দি। এরকম করতে করতে আমি সামনে যখন আগায় গেলাম, যাই দেখি ওটা আগুন না। আল্লাহু আকবার, ওটা কোনো আগুন না। আমি কাছে যাই দেখি আমার স্ত্রী কবরে বসিয়া বসিয়া আমার সন্তানকে দুধ পান করায়, আর আল্লাহর তৈরি রহমতে একটা আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। আর এই অবস্থা দেখিয়া আমি যখন আমার স্ত্রীকে যা সালাম দিলাম, স্ত্রী সালাম গ্রহণ করলো। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, অপারের স্বামী, এই যে আপনার সন্তান আল্লাহর কাছে আমানত রেখে গেছিলেন, আপনার এই সন্তানকে আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর কুদরতি ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতের ফেরেশতাদের নিগরানিতে আপনার সন্তানের ভূমিষ্ঠ হয়েছে। আর আপনার সন্তান জান্নাতে একজন মহিলা, জান্নাতে একজন মার স্তন দুধ পান করে করে বড় হয়েছে কবরের ভিতরে। আপনি যখন যুদ্ধে যান আল্লাহর কাছে বলে গেছিলেন, আল্লাহ তোমার হাওলে আমার সন্তান রেখে গেলাম, আপনি কিন্তু স্ত্রীর কথা বলেন নাই, এই জন্য আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করছে। আল্লাহ তাআলা আমি মারা যাওয়ার পরেও আপনার সন্তানকে কবরের ভিতরে জান্নাতি ফেরেশতার মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করানো হয়েছে। কবরের ভিতরে একজন জান্নাতি মার জান্নাতি দুধ পান করে তাকে লালন পালন করেছে। ও আমার স্বামী, আপনার সন্তানকে আপনি নেন, বুঝে নেন। সন্তানের বাবা হাতটা বাড়াই দিয়া সন্তানকে কুলে লইছে। কুলে নিতে দেরি কবরটা বন্ধ হয়ে গেছে, আর কবরটা কিছুই দেখা যায় না। ওই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসে, বলে, ও আল্লাহর গোলাম, যুদ্ধে যখন গেছিলা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, যাওয়ার সময় তুমি আল্লাহর কাছে বলছিলে, আল্লাহ যুদ্ধে যাইতেছি, আমার সন্তানকে তোমার হাওলায় দিয়ে গেলাম। ও আল্লাহর গোলাম, তোমার সন্তানকে আল্লাহর হাওলায় দিছিলা, আল্লাহ তোমার সন্তান ফিরে দিয়েছে। যদি ওই সময় বলতা সন্তান এবং স্ত্রী দুজনকে তোমার হাওলায় দিলাম, আজকে তুমি যুদ্ধ থেকে এসে তোমার সন্তান যেইভাবে পেয়েছো, আল্লাহ তোমার ওই সন্তানকেও দিত। যেহেতু সন্তানের স্ত্রীও পাইতা, সন্তানও পাইতা। সন্তানের কথা বলছিলা, স্ত্রীর কথা বলো নাই, এই জন্য আল্লাহ তোমার সন্তান ফিরে দিয়েছে। এই জন্য বাবাজি আমার
আল্লাহর কোন মুখলেস বান্দা, আল্লাহর কোন মাহবুব বান্দা যদি সব সময় তার ভিতরে আল্লাহর ভয় কাজ করে, তাহলে ওই বান্দা জবান দিয়ে কোনো দোয়া করলে আমার মালিক কবুল করে না। আল্লাহু আকবার। আমার মালিক ওই জবানের কোনো কথা ফিরে দেয় না। এই জন্য গাজীপুরের বাবাজি আমার, মন্ডল বাড়ির বাবাজি আমার, আল্লাহ তার ভয় আমাদের কলিজার ভিতরে ঢুকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় সবসময় থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য বাবাজি আমার আরেকটা কথা বলেই শেষ করে দিছি, 1 মিনিট। ও বাবাজি আমার, সামনে কিন্তু 16ই ডিসেম্বর আসতেছে, মনে আসেনি? আসেনি? আমাদের এই দেশটাকে যারা লক্ষ কোটি শাহাদাতের মাধ্যমে এত সুন্দর একটা বিজয় পাইলাম, ওই বিজয়টা কিন্তু ডিজের মাধ্যমে পালন করা যাবে না, ওই বিজয়টা কিন্তু গানের মাধ্যমে পালন করা যাবে না। আমার আল্লাহ বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় যদি তোমরা পালন করো, আল্লাহর কোরআন যেইভাবে বলছে ওইভাবে পালন করতে হবে। লক্ষ কোটি শাহাদাতের মাধ্যমে আমরা বিজয় পাইলাম, আমরা যদি ডিজের মাধ্যমে করি, আমরা যদি গানের মাধ্যমে করি, নর্তকী যদি না চায়, যারা দেশের জন্য শাহাদাত বরণ করলো তাদের কবর আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে গজব নামবে, এই দেশে আল্লাহ ভূমিকম্প দিবে। আর যদি আমরা ওইটা না করিয়া আমার আল্লাহর কোরআন যেইভাবে বলছে আল্লাহর পুত্র পবিত্র ঘোষণা করতে হবে, রব্বে কারিমের প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আর ওই বিজয় দিবসে যদি আমরা সকলে মিলে গোটা জাতি যদি তওবা করি, আল্লাহ তাআলা ওই শাহাদাত যারা বরণ করছে তাদের কবর আল্লাহ সওয়াব পৌঁছায় তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে। আমার দেশে আল্লাহ তাআলা এই বাংলাদেশের জন্য সুখ শান্তির পয়সা করে দিবে। আল্লাহর রহমতের দরজা, বরকতের দরজা, আসমানের দরজা সব খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? গাজীপুরের মাটি কোরআনের ঘাঁটি। এই গাজীপুরে যদি কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন মুরতাদ, ইসলাম বিদ্বেষী গুলো কথা বলে, তাকে ছাড় দেওয়া যাবে? এই জবান ছাড় দেওয়া যাবে? সব কিছু আপোষ করতে রাজি, কিন্তু কোরআন এবং রাসূলকে নিয়ে আপোষ করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিব, কল্লা দিব, সন্তানকে এতিম করব, তারপর আমার নবীর ইজ্জত রক্ষা করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় আমার নবীর খতম নবুয়তকে নিয়ে কাদিয়ানী দালালরা, কাদিয়ানী এজেন্টরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বসে থাকা যাওয়া যাবে না। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দাবি আদায় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের রশিকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।